আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। কুষ্টিয়া ৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকারকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করার জন্য কাজ করে চলেছেন। কেননা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়া শহরকে সবুজ এবং ক্লিন, সেই সাথে যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জনগণ তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এটা জাকির হোসেন সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, একটি দল স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছেন বিএনপির বিরুদ্ধে। তারা বলছে বিএনপি দুর্নীতি করেছেন, দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। তো আমি বলতে চাই, যখন বিএনপি দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে প্রচার করছেন, তখন জামাত ইসলামী ছিল বাংলাদেশের শরিক দল। তারা ছিলেন সরকারের 2জন পার্ট। তাহলে তারা কেন পদত্যাগ করলেন না? তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাই জামাত ইসলামের প্রতি তারেক জিয়া বলেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক করার জন্য নির্বাচনের কথা বলুন, জনগণের কথা বলুন, সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের কথা বলুন, দোষারোপের রাজনীতি বন্ধ করুন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এনসিপি নির্বাচনের মুখ্য সমন্বয়ক। তিনি বলেছেন, একটি দল 2000 টাকার বিনিময়ে ভোট ক্রয়ের মতো বক্তব্য দিচ্ছেন। জনগণ আসিফ মোহাম্মদ ভুঁইয়াকে বলতে চাচ্ছেন, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের পাওয়া নিয়ে যখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা বলছেন, ঠিক তখনই আসিফ মোহাম্মদ ভুঁইয়া অরাজনৈতিক ব্যক্তির মতো বক্তব্য দিচ্ছেন। জনগণ জানে, বিশ্বের উন্নত দেশের বন্যা, খরা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সময় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় প্রতিটা জনগণকে সরকার সহযোগিতা করে থাকে তাদের সোশ্যাল কার্ডের মাধ্যমে। ঠিক তেমনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য একটি ব্যবস্থা করতে চাচ্ছেন। সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে জনগণ জীবন ধারণ করবেন, ন্যূনতম সুযোগ সুবিধা পাবেন, নাগরিক সুবিধা ভোগ করবেন। তাই আসিফ মোহাম্মদ ভুঁইয়াকে জনগণ বলতে চাই, যেটা করতে হয় জনগণের জন্য সেটা করুন, সমালোচনার জন্য নয়।